Bill Gates, co-founder of Microsoft. Mark Zuckerberg, co-founder of Facebook. Gautam Adani, founder of Adani Group. বলুন তো এসবের মধ্যে কমন কি? আপনারা ভাবছেন হ্যাঁ এরা পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন আর আজকের প্রেজেন্ট ওয়ার্ল্ড এই ডমিনেট করে। বাট আরেকটি কমন বিষয় রয়েছে, এরা প্রত্যেকে নিজেদের এমন একটি ট্র্যাপ থেকে বাঁচাতে সাকসেসফুল হয়েছে যে ট্র্যাপে আজ প্রত্যেক ব্যক্তি নিজেরাই পড়ছে। To such an extent that despite of the abundance of information, no one is able to come to sensible conclusions. US, there are more than 5 lakh people who don't send their children to school. Ironically, mostly all teachers, because they know how screwed up the system is. What I have to do, if I have to move somewhere or start something or whatever it may be, I'm not going to put my children into a system that doesn't understand the gifts and abilities I have just because they don't fit on the conveyor belt. আর দ্বিতীয় দিকে আমরা নিশ্চয়ই কোনো কলেজে পড়ছেন, টাইম মতো অ্যাসাইনমেন্ট করছেন, 90% অ্যাটেন্ডেন্ট মেনটেন করছেন, না চাইলেও বুক মেমোরাইজ করছেন আর প্রত্যেকটি রুলস ফলো করছেন। এই বয়সে আপনি যখন কলেজ থেকে বের হবেন তখন আপনার একটি গ্র্যাজুয়েশন ডিগ্রি হবে, আপনি একটি ভালো জব পাবেন, আপনার মা বাবার জন্য একটি বাড়ি কিনবেন, একটি গাড়ি কিনবেন, বিয়ে করবেন, বাচ্চা হবে, বাচ্চাদের একটি দামি স্কুলে ভর্তি করাবেন আর অনেক টাকা ইনকাম করবেন। বাট রিয়েলিটি কি আপনি জানেন? शुरू करी आप कितने साल के थे? सर उस समय हम 18 साल के थे। और अभी हम 30 साल के हो गए। 30 साल। पिछले 12 सालों में आपने अपनी ज़िंदगी में क्या किया? ज़िंदगी में सर पढ़ते गया, डिग्री लेते गया। मैंने 3 सब्जेक्ट में पोस्ट ग्रेजुएट किया, बीएड किया, सीटेट क्वालिफाइड है, नेट क्वालिफाइड। আপনি 15 বছর পরিশ্রম করার পর ফাইনালি একটি গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করেন, কিন্তু তারপরও আপনি জব পাচ্ছেন না। না জানি কতই না ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু প্রত্যেক জায়গায় কোনো না কোনো কারণবশত আপনি রিজেক্ট হয়েছেন। প্রতিবেশীরা আপনাকে নিয়ে অনেক টোল করছে। हम लोग को बहुत हीन भावना से परिवार रिश्तेदार वाले उतना बात नहीं करते सर, और मैं 2 साल से गांव में भी नहीं गया अभी तक। दुख है सर, क्या बोलूं, मैं अपने दुख और पीड़ा को किसी पर सामना नहीं कर सकता हूं सर। बहुत संघर्ष से पढ़ा, ट्यूशन पढ़ा के मैं 2012 से ट्यूशन पढ़ा के अभी तक मैं पढ़ाई किया हूं और मैं कुछ भी हासिल नहीं कर पाया। এমন পরিস্থিতিতে আপনি লোকদের সাথে মিলামিশা বন্ধ করে দেন আর সৃষ্টিকর্তার কাছে একটি প্রার্থনা করেন, গড কোনোভাবে একটি চাকুরি মিলিয়ে দেন। ধীরে ধীরে আপনার সেলফ স্টিম, আপনার সেলফ কনফিডেন্স কমতে থাকে। শেষমেশ আপনি এমন একটি জব পেলেন যার স্যালারি অনেক লো। বাট এমন অবস্থায় আপনি কি করবেন? আপনি না তো রিক্সা চালাতে পারবেন, না তো কৃষিকাজ করতে, তাই আপনাকে বাধ্য হয়ে সেই জব করতে হবে। আর এতটাও স্যালারি নয় যে আপনি পরিবারের খরচ টেনে টাকা জমিয়ে একটি বাড়ি কিনবেন। তখন আপনি কি করবেন? নিশ্চয় একটি বাড়ির লোন নেবেন। এখন আপনার বাড়ি রয়েছে, অবভিয়াসলি একটি কারো দরকার, তো আপনি কারো লোন নিলেন, অজান্তে আপনি নিজেকে চারিদিক থেকে বেঁধে নিলেন। এখন আপনার মধ্যে একটি টেনশন কাজ করবে, আমাকে যেন চাকরি থেকে না বের করে দেয়, তাহলে আমি বাড়ির লোন, গাড়ির লোন কিভাবে শোধ করব? এর ওপর পরিবারের খরচ, বাচ্চার স্কুল ফি। ধীরে ধীরে আপনার স্বপ্ন, আপনার ইচ্ছাগুলোকে মাটি চাপা দিয়ে সকালে ঘুম থেকে উঠে ডিউটিতে চলে যান। আপনার ডিউটি পছন্দ হোক বা না হোক তাও করছেন। এমনভাবে চলতে চলতে এই লাইফ আপনার কাছে নর্মাল হবে আর এভাবেই কাজ করতে করতে আপনি বুড়ো হবেন। আপনার মনে হবে আপনি আনলাকি ছিলেন, এজন্য লাইফে বড় কিছু করতে পারলাম না। পরিশ্রম তো অনেক করলাম, কিন্তু বাস্তবে কি পরিশ্রম করেছিলেন? সত্যি তো অন্য কিছু, যা আজ পর্যন্ত আপনাদের থেকে গোপন রাখা হয়েছে। People who built the schools were consciously aiming at eradicating the will of the students who were part of the system because they wanted them to be obedient. The newspaper industry, right? More printing presses, more big buildings, right? Makes us look grander. The Gang of 9 got together, I think it was, and decided this is what people should learn. Physics, biology, chemistry, and this is how they should learn. It's like the purpose of a good university is to give you a foundation to fail, not a foundation to get an A. যে এডুকেশন সিস্টেমকে আমরা ছোটবেলা থেকে চোখ বন্ধ করে ফলো করে আসছি, সেই এডুকেশন সিস্টেমকে বানানোই হয়েছে এ কারণে যাতে আপনি ফেল হন। সেই এডুকেশন সিস্টেমকে বানানোই হয়েছে এ কারণে যাতে আপনি পার্মানেন্ট ফ্যাক্টরি ওয়ার্কার তৈরি হন। আপনারা ভাবছেন আমি আবল তাবল বলছি, প্লিজ কয়েক মিনিট সময় দেন, তাহলে এই বিশাল পুরো ট্র্যাপ আপনারা বুঝতে পারবেন। সাল 1806 নেপোলিয়নের আর্মি আর প্রুশিয়ানের মাঝে একটি যুদ্ধ হয়। এই যুদ্ধে প্রুশিয়ানের কাছে ওয়ান অফ দ্য বেস্ট আর্মি থাকার পরেও তারা হেরে যায়।
প্রশিয়ার লিডার এটা বুঝতে পারছে না এত ভালো আর্মি থাকার পরেও তারা কেন পরাজিত হলেন। অনেক চিন্তা ভাবনা করার পর তাদের লিডার এটা বুঝতে পারলেন তাদের আর্মি তো শক্তিশালী ছিল, কিন্তু যুদ্ধের সময় তাদের সুপিরিয়ার্সের অর্ডার ফলো না করে নিজেদের বুদ্ধি দিয়ে যুদ্ধ করছিল, যেখানে নেপোলিয়নের আর্মি শুধুমাত্র নেপোলিয়নের অর্ডারসকে ফলো করছিল। আর এই পরাজয়ের ফলে প্রশিয়ার অর্ধেক জায়গা নেপোলিয়নকে দিতে হয়েছিল, সেই সাথে একটি শান্তি চুক্তিতে স্বাক্ষরও করতে হয়েছিল। এখন প্রশিয়ার লিডারের কাছে একটি চ্যালেঞ্জ, একটি ভয় কাজ করছে, দ্বিতীয়বার যেন এমনটা তাদের সাথে না ঘটে। কিন্তু প্রশ্ন হলো তারা এমনটা কিভাবে করবে। অনেক চিন্তা ভাবনা করার পর তাদের মাথায় একটি আইডিয়া আসে। তারা এমন একটি সিস্টেম বিল্ড করাতে লেগে যায় যেখানে সৈন্যকে যা কিছু বলা হবে সেই অনুযায়ী কাজ করবে। আর এমনটা করার জন্য সবথেকে সহজ মাধ্যম কি হতে পারে? সেই ব্রেনকে কন্ট্রোল করা, যে ব্রেন সিদ্ধান্ত নেওয়ার জন্য ক্যাপেবল নয়, যার কাছে ভালো মন্দ দুটোই সমান, সো দ্যাট তাকে যেটাই বোঝানো হোক সত্যি মনে করবে। আর এভাবে 8 বছরের এডুকেশন সিস্টেম বিল্ড হয়, দ্য প্রশিয়ান এডুকেশন সিস্টেম। 5 বছর থেকে 13 বছর পর্যন্ত প্রত্যেকের জন্য এই এডুকেশন সিস্টেম কম্পালসারি করা হয়েছিল। Produced a universal education system in the late 1800s because they were afraid they were losing military superiority and they wanted to produce a cadre of mindless, obedient soldiers. That was expressly the purpose. ভবিষ্যতে আসা জেনারেশনকে এমন একটি পার্সনে ট্রান্সফর্ম করা যারা প্রত্যেকে নিজেদের সুপিরিয়ার্সের কথা শুনবে। এই 8 বছরের শিক্ষা ব্যবস্থাতে তাদেরকে এতটুকুই পড়ানো হতো যতটুকুতে তারা প্রত্যেকে সুপিরিয়ার্সের প্রতিটি অর্ডারসকে ফলো করবে। প্রশিয়ার লিডার যেমনটা প্ল্যান করেছিল এই এডুকেশন সিস্টেম এক্স্যাক্টলি তেমনই রেজাল্ট দিচ্ছিল। এভাবে এমন একটি সিস্টেম ইনভেনশন হয়েছিল যা আসা ফিউচারে সবকিছু বদলে দিবে, আর ঠিক এমনটাই হয়েছে। আপনারা যদি এই ভিডিওর পার্ট 2 চান তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন।